হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো পোলাও রেসিপি। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। চলুন রেসিপিটি দেখে নিই। পোলাও বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতর 4টে এলাচ দিয়ে দিচ্ছি। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিচ্ছি 3 টুকরা দারচিনি আর 4টে লবঙ্গ দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এটা কয়েক সেকেন্ড মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা কয়েক সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশিক্ষণ ভাজবো না, এটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসলে এই পর্যায়ে এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিনি গুঁড়া পোলাওর চাল। আমি এখানে 3.5 কাপ পোলাওর চাল নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে লো আঁচে চালগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। চালটা 7-8 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর চালটা ভাজা হয়ে গেলে দেখবেন চালের কালারটা অনেকটা সাদা হয়ে আসবে। এখন এখানে দিয়ে দিচ্ছি জল। 1 কাপ চালের জন্য 2 কাপ জল দিতে হবে। আমি এখানে 3.5 কাপ চাল নিয়েছি, সেই হিসাবে এখানে 7 কাপ জল দিতে হবে। কিন্তু আমি এখানে 6 কাপ দিচ্ছি জল আর 1 কাপ দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি হালকা গরম জল ব্যবহার করেছি। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 4টে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো হালকা একটু ফালি করে নিয়েছি। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা মিডিয়াম আঁচে 5-6 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 5-6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। জলটা অনেকটা কমে এসেছে। এই পর্যায়ে এটা একটু নেড়ে চেড়ে নিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে এটা 10-12 মিনিট দমে রেখে দেব। আর ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে এটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। প্রায় 12 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পর এটা আবারও 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিতে পারেন। আমি এখন দিচ্ছি না, আমি পোলাওটা যখন পরিবেশন করব তখন এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এই সব কিছু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গিয়েছে আমাদের পোলাও রেসিপি। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।